নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে, যেখানে পাহাড় পরিমাণ নথি উদ্ধার হচ্ছে, তাও আবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে বেলেঘাটা এলাকায়। কিছুদিন আগেই নির্বাচন হলো, আমরা দেখতে পেলাম যেভাবে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পুরো বিষয়টিকে পরিচালিত করেছে, কিন্তু এবার উঠে আসছে তৃণমূল দলীয় কার্যালয়ে সরকারি নথির পাহাড়। এই নথি ঠিক কোথা থেকে এলো, প্রশ্নগুলো উঠে আসছে। সরকারি নথি লুকিয়ে রাখা হয়েছিল তৃণমূলের দলীয় কার্যালয়ে, এই প্রশ্নগুলো উঠে আসছে। কারা জমা রেখেছিল এই নথি, সাধারণ মানুষের নথি, আধার কার্ড, এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। দলীয় কার্যালয়ে উদ্ধার সরকারি নথি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। দলীয় কার্যালয়ে নথির পাহাড়, সরকারি নথি লুকিয়ে রাখার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দলীয় কার্যালয়ে উদ্ধার হলো একের পর এক আধার কার্ড, ভোটার কার্ড, গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের নথি। তবে কার মদতে এই ঘটনা, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আবারও বলি, দলীয় কার্যালয়ে উদ্ধার হলো সরকারি নথি, বেলেঘাটা এলাকা থেকে ঘটনা। আর এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো, বেলেঘাটা থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো সরকারি নথি, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি। কি আপডেট মিলছে? দেখো, এটা কোনো সিনেমা নয়, এটা বরঞ্চ বাস্তব। একটা শাসক দল থেকে ক্ষমতাচ্যুত হয়ে যাবার পর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে সরকারি নথি উদ্ধার হচ্ছে। কখনো দেখতে পাচ্ছি পাটের ক্ষেত থেকে উদ্ধার হচ্ছে টাকা। এবার বলা যেতে পারে কলকাতার এই যে দেখতে পাচ্ছ তৃণমূলের কার্যালয়। কেন আরো তৃণমূলের কার্যালয় বলছি, যদি একটু চিত্র সাংবাদিককে দেখাতে বলি, দেবরাজ দত্তকে, একদম গ্রিলের মধ্যে জোড়া ফুলের যে ডিজাইন সেটাও কিন্তু করা রয়েছে গ্রিলের মধ্যে। এবং এর ভেতর থেকে আলমারি থেকে উদ্ধার হয়েছে সরকারি নথি, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও একাধিক নথি কিন্তু উদ্ধার হয়েছে। বর্তমানে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে চেন তালা দিয়ে এই জায়গাটাকে সিল করে দেওয়া হয়েছে। যারা এখানে স্থানীয় বাসিন্দা বা এখানে যারা বসবাস করে, তারা যেটা অভিযোগ করছে, মূলত শীতলা পুজো ছিল, শীতলা পুজোর বেশ কিছু কাউন্টার যে প্যাডগুলো হয় সেগুলো এর ভেতরে ছিল। সেগুলোকে যখন বের করতে যাওয়া যায়, ঠিক সেই সময় ক্লাবের যারা মেম্বার রয়েছে বা এখানে যারা স্থানীয় মানুষ আছে, তাদের কিন্তু চোখে পড়ে এই বিষয়টা। বেশ কিছুজন সাধারণ মানুষ আমার সামনে রয়েছে, জিজ্ঞাসা করো তারা প্রথমে দেখেছিল, কি দেখেছিলেন, কি জানলেন চোখের সামনে? দেখুন, আমরা যখন এইটা খুলতে এসেছি, এটা খোলার পর আমরা যখন আলমারিটা খোলা হয়েছে, আলমারি খোলার পর দেখছি অনেকগুলো আধার কার্ড, ভোটার কার্ড বেরিয়ে এসছে। এবার আমরা তখন দেখতে পারলাম, আমরা তখন মাথা কাজ করলো না, আমরা বললাম লাইভ করে। এটা লাইভ করার পর দেখছি আমাদের মিনিমাম না হলেও 700-800 খানা ভোটার কার্ড, 200-র উপরে আধার কার্ড, এগুলো পেয়েছি। এরা কি সাধারণ মানুষ? আমার পাড়ার মানুষ। তৃণমূলের কেউ প্রভাবশালী আছে এর মধ্যে? হ্যাঁ, আছে তো, শেখ দৌলত, বাপি সরকার, প্রশান্ত হাজরা, পুচা, এরা। আচ্ছা, জীবন শাহ, মেন হলো কাউন্সিলর জীবন শাহ, সোনু মুখার্জি, এরা হলো ওর আন্ডারে চলছে। মৃত ব্যক্তিদেরও ওদেরও ছিল, আমার দাদা নিজে মারা গেছে, তার ভোটার কার্ড দেখছি এতে আছে। পুলিশ তো এই মুহূর্তে সিল করেছে চেনতালা বেঁধে। পুলিশ নিজের কাজ করবে, আমাদের জানানোর দরকার ছিল, আমরা জানিয়েছি। এখন তো আর আগের সরকার না। কুণাল ঘোষ এখানকার বিধায়ক, উনি এসেছিলেন? একবারও না, অনেকবার ফোন করা হয়েছে, অনেকবার ফোন করেছি, উনি আসেননি। বুঝতেই পারছো, এই বেলেঘাটা বিধানসভার বিধায়ক হচ্ছেন কুণাল ঘোষ, তিনি তৃণমূলের, এবং তিনি এখনো পর্যন্ত এই গোটা ঘটনার পর আসেননি। তবে গোটা ঘটনার পর সরকার কিন্তু নজর রাখছে, তার কারণ যে শাসক দল ছিল এতদিন, সে ক্ষমতাচ্যুত হবার পর বিভিন্ন জায়গা থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সরকারি নথিপত্র উদ্ধার হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের নেতাদের বিভিন্ন জায়গা থেকে চাষের জমি থেকে কোথাও টাকা উদ্ধার হচ্ছে, কোথাও
সোনার গয়না উদ্ধার হচ্ছে, তাই সরকারও কিন্তু নজর রেখেছে গোটা বিষয়টা এবং পুলিশও কিন্তু নজর রাখছে এবং তদন্ত কিন্তু গোটা ঘটনার শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত ঘটনার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরও এখনো পর্যন্ত বেলেঘাটা বিধানসভার যিনি বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তাকে কিন্তু দেখা পায়নি বা তার কিন্তু দেখা যায়নি। আরো কিছু প্রশ্ন। হ্যাঁ, এতে দুখানা আলমারি ছিল, আচ্ছা, একটা রাতারাতি চুরি হয়েছে, আমরা নিজেও জানি না কারা করেছে। দেখুন এই পাড়ায় 90% তৃণমূল, ঠিক আছে। একটা আর ছোট একটা আলমারি ছিল, সেটা চুরি হয়েছে, আমরা জানি না ওতে কি আছে। আজকে মৌমিতা সাহার উদ্যোগে আমরা এই জিনিসটা করতে পেরেছি। মিডিয়া হলো বা তমগ্নদা আমাদের যে দাদা আছেন প্রেসিডেন্ট, ওনার কথার উপরে আমরা এই জিনিসটা আলমারি থেকে দুটো আলমারি ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি একটাই আলমারি, একটা কোথাও মানে কেউ নিয়ে জানি না, বুঝতে পারছি না। বুঝতেই পারছো, গুরুতর অভিযোগ যে আলমারিগুলো থেকে এই আধার কার্ড বের হচ্ছে বা সরকারি নথি উদ্ধার হচ্ছে, সেখান থেকে একটা আলমারি চুরিও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। কাদের এই আধার কার্ড, স্থানীয় মানুষরা বলছেন তাদেরও আধার কার্ড খোয়া যায়নি, তাহলে ডুপ্লিকেট আধার কার্ড কি করে বের হলো। এবং আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর সীমান্ত থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের ভিড়, তাদের কিন্তু দেশে ফিরে যাওয়ার, তাহলে কোথাও কি তাদেরও কোনো ভুয়ো আধার কার্ড এখানে তৈরি করা হয়েছিল? গোটা বিষয়টা কিন্তু তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, তার কারণ যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না ঘটে। তবে বারংবার বলছি 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যাবার পরও, কারণ স্থানীয় মানুষরা গতকাল এই বিষয়টি দেখেছেন, সংবাদ মাধ্যমে আজকে এই খবরটি গিয়েছে, কিন্তু তার আগে বা 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও স্থানীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের দেখা কিন্তু নেই। সুকৃতি, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছো স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ তার দেখা নেই, কিন্তু তারই এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা উঠে আসছে। আধার কার্ডের পাহাড় স্বরূপ আধার কার্ড পাওয়া যাচ্ছে, আর তুমি যেমনটা বললে স্থানীয়রা অভিযোগ করছে যে একটি আলমারি চুরি পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ ভাবা যায় যে দুর্নীতির কতটা এগিয়ে গেলে এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি আবারও তোমাকে অনুরোধ করবো স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য, এবং এই আধার কার্ডগুলো কাদের, স্থানীয় বাসিন্দাদের নাকি বহিরাগত, নাকি তুমি যেমনটা বলছো যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাটমানি নিয়ে তাদের থেকে এই আধার কার্ডগুলো তৈরি করা হতো, এই নিয়ে কি কিছু জানা যাচ্ছে? একেবারে আমি আরো বেশ কিছু স্থানীয় মানুষের কাছে চলে যাবো। আপনারা কি এখানেরই বাসিন্দা? সাধারণ মানুষের এখান থেকে আধার কার্ড উদ্ধার হয়েছে? অনেক আধার কার্ড উদ্ধার হয়েছে, কিছু কিছু দেওয়া হয়েছে, কিছু কিছু রয়েছে পাওয়া যাচ্ছে না খুঁজে। আপনাদের বাড়ির কারোর হয়েছে? না, আমার ওয়াইফে পেয়েছি। আপনার ওয়াইফের কি আগে কোনোদিন আধার কার্ড চুরি গিয়েছিল বা মানে কোথাও? আমরা বানাতে আচ্ছা, তাহলে এখানে এলো কি করে? যা তা বলতে পারছি না কি করে এলো। আপনারা কি থানা এরপর কোনো লিখিত অভিযোগ করেছে? না না না, আমরা টাইম পাইনি, আমরা দিতাম, কিন্তু ততক্ষণে কেন্দ্রীয় বাহিনী সব চলে এসছে। আচ্ছা, এত আধার কার্ড কোথাও গিয়ে কি বহিরাগতদেরও কারোরও আধার কার্ড আছে বলে মনে করছেন? প্রভাবশালী তো নেতাদের শুনলাম আধার কার্ড রয়েছে। হ্যাঁ সব এখানকার স্থানীয় লোকদের আছে। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছেন সাধারণ মানুষ, কিন্তু বেশ কিছু বহিরাগতদেরও যেরকম আধার কার্ড রয়েছে সেরকম দেখতেই পাচ্ছ কারোর ওয়াইফের বা অর্থাৎ তাদের স্ত্রী, কারোর বা বাড়ির কোনো আত্মীয় স্বজন, তাদেরও কিন্তু আধার কার্ড এখান থেকে মিলছে। তাও তাদের আধার কার্ড কোনোদিন চুরি যায়নি, কোনোদিন খোয়া যায়নি, তারপরেও এই জায়গা থেকে কেন তাদের আধার কার্ড মিলেছে তারা সেটাও বুঝতে পারছে না। গোটা বিষয়টা পুলিশ কিন্তু তদন্ত করছে। সমস্ত কিছু মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বেলেঘাটা বিধানসভার এই ট্যাংরা এলাকা জুড়ে। বেশ, ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছিলাম। একদিকে কিছুদিন আগে নির্বাচন সবে পেরিয়েছে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত, ভোটার তালিকায় নাম ওঠা বাধ্যতামূলক ছিল, আর সেখানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে ব্যবহার হচ্ছিল। আর এবার আধার কার্ডের পাহাড় পাওয়া যাচ্ছে বেলেঘাটায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোথা থেকে এলো এই ভুরি ভুরি আধার কার্ড, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।